ইয়েস, ভারতীয় ওমেন্স টিমও পারল। যে অশ্বমেধের ঘোড়া চলেছিল সেই অশ্বমেধের রথকে আজ থামালো ভারতীয় মহিলা দল। নমস্কার আপনাদের সকলকে, বিশ্ব দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি অভূতপূর্ব জয় ভারতের ওমেন্স টিম করে দেখালো। 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওমেন্স টিমকে আজ ইন্ডিয়ান ওমেন্স টিম হারিয়ে দিল সেমিফাইনাল থেকে। আর এই সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়া 7 বারের যারা বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তারা ছিটকে গেল এবছরের ওয়ার্ল্ড কাপ থেকে। 2025 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠল ইন্ডিয়ান ওমেন্স টিম, যেটি খুবই একটি গর্বের বিষয়। কারণ ইন্ডিয়ান ওমেন্স টিম যেভাবে খেলছিল প্রথমের দিকে, সেইভাবে কখনোই বোঝা যায়নি যে আজকে ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারে। প্রথমে টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং স্কোরবোর্ডে তারা ভালো রান সংখ্যাই রাখে, 338 রান করে। যদিও 338 রান করতে অস্ট্রেলিয়ান পুরো টিম 49.5 ওভারে অল আউট হয়ে যায়। আজ প্রথম থেকেই অস্ট্রেলিয়ান ওমেন্স টিমের মারমুখী মেজাজ লক্ষ্য করা গেছিল। প্রথম থেকেই ওদের রান রেট ছিল খুবই ঊর্ধ্বগামী। ভারতের কোনো বোলারকেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা ইকোনমি রেট ঠিকমতো রাখতে দেয়নি। অস্ট্রেলিয়ার তরফ থেকে পি লিচফিল্ড আজ 119 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। মাত্র 93 বলে তিনি এই রানটি করেন। যদিও পরবর্তীকালে এই রান সংখ্যা তাদের জিততে সাহায্য করেনি। ভারতের তরফ থেকে এন চারানি 49 রান দিয়ে 2 উইকেট নেন এবং দীপ্তি শর্মা 73 রান দিয়ে 2 উইকেট নেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন অন্যান্য দিনের মতো আজকে কোনো বোলারের ইকোনমি রেট সেরকম ভালো ছিল না। আজকের দিনে একটি তারকা খচিত ইনিংস উপহার দেন জেমিমা রড্রিগস। 134 বলে তিনি করেন 127 রান এবং এই 127 রান তিনি অপরাজিত থেকে করেন, যার কারণে ভারত এই ম্যাচটি খুব সহজভাবেই জিতে যায়। এছাড়াও ভারতীয় ইনিংসে দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন 89 রান 88 বলে। শেষের দিকে দীপ্তি শর্মা 24 আর রিচা ঘোষ 16 বলে 26 এবং আমানজোত কৌর 8 বলে 15 রানের খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট ইনিংস ভারতকে জেতার দোরগোড়ায় নিয়ে যায়। আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক 7 জন বোলারকে ব্যবহার করেন। যদিও এই সমস্ত পদ্ধতি কোনোটাই কাজে আসেনি, ভারতের নারীরা খুব সহজভাবে এই ম্যাচ 9 বল বাকি থাকতেই জিতে নেয়। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে কোনো টিমের কাছে হারেনি। আজ ভারতীয় দল সেই অশ্বমেধের ঘোড়াকে রুখে দিল। ভারতের পরবর্তী ম্যাচ অর্থাৎ ফাইনাল আগামী 2রা নভেম্বর হতে চলেছে। ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার সাথে। আমরাও তাকিয়ে থাকবো সেই ম্যাচের জন্য। আর ভারতীয় ওমেন্স টিমকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদের সকলের কাছে জানতে চাইবো যে আপনারা কি আজকের ওমেন্স টিমের ক্রিকেট খেলাটি দেখেছেন? আপনাদের কি মতামত ভারতীয় ওমেন্স টিমের এই পারফরমেন্সের ওপর অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগছে মতামত দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।